আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তৃতীয় দিনে গড়ালো আলোচনা, দুই ইস্যুতে অনড় বিএনপি। আরও থাকছে অত্যাচার করে পুলিশ হত্যার জবানবন্দি নেওয়া হয়েছিল। সর্বশেষ ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ, যা বললেন নাহিদ। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না। জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাবে সায় দেয়নি বিএনপি। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, ঐকমত্য কমিশনের এই প্রস্তাবেও সমর্থন দেয়নি দলটি। এই দুই ইস্যুতে দলের অনড় অবস্থানের বিষয় তুলে ধরেছে বিএনপি। গতকাল দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা করে বিএনপির প্রতিনিধি দল। দিনভর আলোচনা শেষে জানানো হয় মঙ্গলবার ফের বৈঠকে বসবে দুই পক্ষ। রোববার জাতীয় সংসদের এলডি হলে বেলা 11টায় শুরু হওয়া কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষ হয় বিকাল 5টায়। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। তবে 1 বছর গ্যাপ হলে পুনরায় প্রধানমন্ত্রী হতে সমস্যা নাই। সালাউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না, এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও আমরা দেখি পার্টি প্রধানই সরকার প্রধান। এটি গণতান্ত্রিক চর্চা। এটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায়। তাহলে সেই ভোটে যারা ক্ষমতায় আসবে, মনে করতে হবে জনগণ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত বিএনপি। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয় বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় দলটি। সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্য সংখ্যা নিয়ে একমত বিএনপি, কিন্তু কোনো প্রতিক্রিয়া তারা নির্বাচিত হবেন তা নিয়ে আলোচনা চলমান আছে। এছাড়া নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার পরামর্শ দিয়েছে বিএনপি। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়েও একমত নয় বিএনপি। এটা হলে প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। চলে যাচ্ছি পরের সংবাদে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় মাতু আইরে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেগুলো অত্যাচার করে আদায় করা হয়েছে। রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে শেষে একথা বলেন তিনি। স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখনো কেন প্রত্যাহার করা হয়নি, সেই প্রশ্নও তুলছেন আইন উপদেষ্টা। এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজের মুক্তি প্রক্রিয়া প্রসঙ্গে এ প্রশ্ন তোলেন। আসিফ নজরুল বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের আইজিপির সঙ্গে কথা বলে জুলাই আন্দোলনের মামলাগুলো যেন ফাইনাল রিপোর্ট দেয়া হয় সেই বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম। আমাদের জানানো হয়েছিল সব মামলার ফাইনাল রিপোর্ট দেয়া হয়েছে, শুধু অল্প কিছু মামলা যেগুলো হত্যার রিলেটেড সেগুলো এখনো তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, ফাইয়াজের মামলাটা এরকম একটা মামলা যেখানে দুজন আসামি 164 দ্বারা স্টেটমেন্ট দিয়েছে, অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমি খবর নিয়ে জানলাম ওনারা যদি স্টেটমেন্টটা প্রত্যাহার না করে তাহলে ফাইনাল রিপোর্ট দেয়া খুবই দুষ্কর। এটা সম্পূর্ণভাবে পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। ফাইনাল রিপোর্ট না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই বলে উল্লেখ করেন তিনি। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, সবাই সবার মত প্রকাশ করতে পারছি, তবে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশ করতে দেব না, সে ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। রোববার খেলাফত মজলিসের সঙ্গে আন্তঃদলীয় আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এসব কথা বলেন। গত 2024 সালের 5 অগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে দলীয় নেতাকর্মীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলও করছে। এই অবস্থায় কোনোভাবেই যাতে ফ্যাসিবাদী শক্তি মাথাছাড়া দিতে না পারে, তাই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।